ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চলে এলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। অনেক দিন পর খুবই ব্যস্ততার কারণে আমি আমার এই চ্যানেলগুলোতে ভিডিও টিউটোরিয়াল দিতে পারছিলাম না। তো বর্তমানে একটু ব্যস্ততার কমছে, যার কারণে আবার শুরু করব ভাবছি। এবং আমি খুব ভালো ভালো টিউটোরিয়ালের কালেকশন তৈরি করে রেখেছি এবং সেগুলো এক এক করে আপনাদের সাথে আমরা আলোচনা করব এবং শেয়ার করব। আশা করি আমাদের সাথে থাকবেন এবং নতুন কিছু শিখে নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন এবং আর্ন করতে পারবেন। তো আজকে আর কথা বলবো না বেশি, এখন আমরা ডাইরেক্ট টিউটোরিয়ালে চলে যাই। তো আমাদের আজকের টিউটোরিয়ালটি আপনারা থাম্বনেল এবং টাইটেলে দেখতে পাচ্ছেন যে ফাইবারে গিগ কীভাবে, নতুন একটি গিগ কীভাবে আপনারা পাবলিশ করতে পারবেন। তো অবশ্যই আমাদের এই ফাইবার গিগটা হবে এসইও অপটিমাইজড, যেটা সার্চ ইঞ্জিনে খুব দ্রুত র্যাঙ্ক করবে। তো এসইও অপটিমাইজ গিগ কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আমরা নেক্সটে কীভাবে একটি এসইও অপটিমাইজ গিগ রিসার্চ করে বের করে তৈরি করতে হয় সেগুলো দেখব। তো আমি গিগটি এসইও অপটিমাইজ করছি কিন্তু আমি এটা টিউটোরিয়াল আপনাদেরকে দিব পরবর্তীতে। তো এই নোটপ্যাডে আমি আমার গিগটার যাবতীয় ইনফরমেশন, যেমন টাইটেল, অ্যাবাউট দিস গিগ, তারপরে প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এবং ট্যাগ, এগুলো হলো সব লো কি কম্পিটিশন হাই ভলিউমের ট্যাগ। তো এই বিষয়গুলো আমরা নোটপ্যাডে অলরেডি রিসার্চ করে সেভ করে রাখছি। এখন আমরা ডাইরেক্ট ফাইবারে চলে যাব। আমাদের ফাইবার অ্যাকাউন্টে এসে আমরা গিগটি এখন পাবলিশ করব। তো আমি প্রথমে আমাদের গিগের টাইটেলটা নিলাম, যেটা অলরেডি এসইও অপটিমাইজ করা রয়েছে। তো এটা হলো আমাদের গিগের টাইটেল। আমরা গিগের ক্যাটাগরিটি হচ্ছে বিজনেস। তো আমরা বিজনেস সিলেক্ট করলাম। আপনাদের যেই ক্যাটাগরির গিগ হবে আপনারা সেই ক্যাটাগরির এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি বিজনেস গিগ, ওই জন্য বিজনেসটা সিলেক্ট করছি। দেন তারপরে বিজনেস ক্যাটাগরির মধ্যে এটা সাব ক্যাটাগরি কি সেলস, তো আমরা সেলসটা এখানে সিলেক্ট করছি। দেন সার্ভিস টাইপ হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, আমরা লিড জেনারেশন সার্ভিস দেবো এটা। তো এখানে আমরা লিড জেনারেশন এখানে সিলেক্ট করলাম। দেন ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ এখান থেকে সিলেক্ট করব, অলরেডি সিলেক্ট আছে, আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন। তারপরে ইন্ডাস্ট্রিতে আসে আমরা আমাদের যে গিগ রিলেটেড ইন্ডাস্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করব। যেমন আমাদের গিগ রিলেটেড ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে হলো ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড বিজনেসেস, তারপরে রিটেল অ্যান্ড হোলসেল অ্যান্ড সার্ভিসেস, এটা আসলো। দেন এখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে, আমাদের কয়েকটি কিওয়ার্ড আমরা এখান থেকে দিব, 5টি কিওয়ার্ড দেওয়া যাবে। তো আমরা আমাদের কিওয়ার্ডগুলো এখান থেকে দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা কিওয়ার্ডগুলো প্রথমে লিখে নিচ্ছি। এখানে আমরা কিওয়ার্ডটা লিখে নিয়ে কিওয়ার্ড লেট, আপনারা কিন্তু অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করবেন, তা না হলে কিন্তু আপনাদের গিগগুলো র্যাঙ্ক করবে না। যদিও আমরা কিওয়ার্ড রিসার্চ করার পরেও গিগগুলোকে মার্কেটিং করব বা গিগগুলোকে শেয়ার করব দ্রুত কাজ পাওয়ার জন্য, তারপরেও কিওয়ার্ডটাকে আপনাকে অবশ্যই অপটিমাইজ করে কিন্তু গিগ খুলতে হবে। তো আমরা এখানে 3টা কিওয়ার্ড নিলাম। এরপরে আমরা আর কটি কিওয়ার্ড নেব এখান থেকে, যেমন লিড জেনারেশন একটা কিওয়ার্ড, মোট 5টা কিওয়ার্ড নিতে হবে। তো আমরা এখান থেকে লিড জেনারেশন নিলাম। আরেকটা নেব হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং, এই কটা নিলাম। তো এখন আমরা এই 5টা কিওয়ার্ডকে এখানে দিয়ে দেব। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন, আর অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি দ্রুত দেখানোর চেষ্টা করছি যাতে বিরক্ত না হন আপনারা। আবার ফির অনেক সময় বলে যে এত ভাই দ্রুত দেখাচ্ছেন, আমরা তো বুঝলাম না কিছু। সো সেটাও মাথায় রেখে আমি এখান থেকে কাজ করতেছি। তো আমি সবগুলো কিওয়ার্ডগুলোকে এখানে বসিয়ে দেওয়ার পর লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং, তো ইমেল লিস্ট বিল্ডিংটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সবগুলো যখন দেওয়া হবে একটু চেক করে নেব। প্রোভাইড রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড স্যালুন লিড জেনারেশন ফর এনি লোকেশন। তো এগুলো দেওয়ার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। দেন আমরা দ্বিতীয় নম্বর পেজে আসলাম, সেটা হচ্ছে প্রাইজিং পেজ। আমি অলরেডি এখানে প্রাইজিংগুলো বসিয়ে দিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি আবার এগুলোকে ডিলিট করে দিয়ে দেন আমি আবার এখানে বসিয়ে দেবো নতুন করে।
তো এগুলোও কিন্তু আমি আগেই নোটপ্যাডে সব লিখে রাখছি, যেটা বলছি প্রথমেই। জাস্ট এখন আমাদের কাজের সুবিধার্থে আমরা জাস্ট কপি পেস্ট করব। তো দেখেন এখানে আমাদের প্রাইজিং, বেসিক প্রাইজিংয়ের লিস্টটা প্রথমে আমরা ফিল করব। অলরেডি আমরা এখানে লিখে রাখছি বেসিক প্রাইজিং, এই যে প্যাকেজেসের এখানে। তো এখানে দেখেন আমাদের এটা হলো বেসিক প্রাইজিংয়ের টাইটেল, হ্যাঁ, যে আমরা বেসিক প্যাকেজে 50টা লিড কালেক্ট করে দিব। আর এখানে ডিসক্রিপশন দিয়ে দিই। তো বন্ধুরা, আমি অবশ্যই কিন্তু যখন অর্ডার পাবো, সেই অর্ডার কমপ্লিট কীভাবে করব, কীভাবে লিড রিসার্চ করব, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকুন। আই উইল কন্ডাক্ট ওয়েব রিসার্চ অ্যান্ড বিল্ড এ ডাটাবেস অফ 50 টার্গেটেড প্রসপেক্টস। তো 2 দিনের মধ্যে আমি এটার কাজটা সম্পন্ন করব। ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ থাকবে, ঠিক, এবং প্রাইস নেব হচ্ছে $30, হ্যাঁ। তারপরে সেকেন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি সার্ভিস প্রোভাইড করতেছি হচ্ছে, অফার করতেছি হচ্ছে 500টা লিড কালেক্ট করে দিব। এবং এখানে আমি ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি এখানে। তো এটা 3 দিনের মধ্যে আমি এটা কমপ্লিট করে দিতে পারবো। তো আমি 3 দিন দিছি, আপনারা আপনাদের মতো সুবিধা মতো দিবেন। ফরম্যাটিং ক্লিন আপ অবশ্যই ওকে দিয়ে দেবেন। এখানে $100 নেব চার্জ, হ্যাঁ। $100 500টা লিড কানেক্ট করে দিব। তারপরে 1000 এখানে যেটা আছে 1000টা টার্গেটেড লিড আমি এখান থেকে বের করে দিব। তো এখানে আমি দিলাম প্রিমিয়াম প্যাকেজের নাম 1000। তো বন্ধুরা, আমরা এখন এখানে প্রিমিয়াম প্যাকেজের নামটা দিলাম। নামটা দেওয়ার পর এখান থেকে সেটার ডিসক্রিপশনটা কপি করে নেব, নিয়ে এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিব। তো এখানে আমরা ডিসক্রিপশন দেওয়ার পর এটার ডেলিভারি টাইম দিয়ে দিলাম, 6 দিনে আমরা ডেলিভারি দিতে পারবো এটা। এবং ফরম্যাটিং ক্লিন আপে টিক দিব, $200 আমরা এটা চার্জ করব এটা প্রিমিয়াম প্যাকেজের জন্য। তো আমরা এটা দেওয়ার পর আমাদের এটা চেক করে নিতে হবে যে সব কিছু আমরা ঠিকমতো দিয়েছি কিনা। যখন দেখবো যে সব কিছু ঠিক আছে, ডেলিভারি টাইমগুলো, লিডের সংখ্যাগুলো এখানে 50 ডিফল্টভাবে থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। তো এরপরে আমরা নিচে চলে আসবো। আপনি যদি অ্যাডিশনাল লিড সার্ভিস দিতে চান, অফার করতে চান, তাহলে আপনি এখানে দিতে পারবেন। বেসিক প্যাকেজের সাথে আপনি যদি অ্যাডিশনাল ফাংশনালিটি বা অ্যাডিশনাল ফ্যাসিলিটি দিতে চান, তাহলে আপনি কয় ডলার নেবেন। ধরেন আমি সাপোজ ইন কেস আমার ক্ষেত্রে আমি $5 নিব, এক্ষেত্রে আমি আরও 50টা লিড আপনি জেনারেট করে দিব। এটা বেসিক প্যাকেজের অ্যাডিশনাল সার্ভিস। এটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিব না এটা। তো এক্সট্রা ফাস্ট ডেলিভারি ফ্যাসিলিটি আপনি দিতে পারেন। বেসিক প্যাকেজের ক্ষেত্রে আপনি যদি বায়ারকে বলতে পারেন, অফার দিতে পারেন। আমি বেসিক প্যাকেজ তো একদিনের ডেলিভারি, 2 দিনে, যদি আমি 2 দিন দেওয়া আছে এখানে, 2 দিন 2 days ডেলিভারি। আপনি চাইলে একদিনে ডেলিভারি করে দিতে পারবেন, ফাস্ট ডেলিভারি। সেক্ষেত্রে আপনি $30 জায়গায় এক্সট্রা নেবেন হচ্ছে কত, আর $5 বেশি নেবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে কিন্তু ফাইনালি $35। যখন আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে সিলেক্ট করবেন, বায়ার যখন সিলেক্ট করবে, তখন কিন্তু তাকে $35 দিতে হবে যদি একদিনের মাধ্যমে নিতে চায়। এরকম করে আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজেও এই ফ্যাসিলিটিগুলো দিতে পারবেন। আচ্ছা, অ্যাডিশনাল আওয়ার্স, এটা আপনি দিতে পারেন, না দিতে পারেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। তো অ্যাডিশনাল আওয়ার্সেও আপনি এখানে কিন্তু দিতে পারেন, হ্যাঁ। অ্যাডিশনাল আওয়ার্সেও আপনি কিন্তু ফ্যাসিলিটিগুলো একইভাবে দিতে পারেন। যে আপনি ধরেন আমি এখানে অ্যাডিশনাল আওয়ারের ঘরে কিন্তু কোনো কিছু দেই নেই, তো আমি এখানে দিব না কিছু। আপনি যদি এখানে সাপোজ দেন হলো আমি এই যে 3 দিনের কাজটা ডেলিভারি দিব, এটা আমি মোটামুটি আমাকে কত ঘন্টা কাজ করে দিতে হবে, 3 দিনের মধ্যে আমি কয় ঘন্টা করে কাজ করব টোটাল 3 দিনে। তো এটা যদি আমি 10 ঘন্টা দেই, তো সেক্ষেত্রে 10 ঘন্টা একটু বেশি হবে, 18 ঘন্টা যদি দেই, তাহলে সেক্ষেত্রে অ্যাডিশনাল আওয়ার্স বেসিক স্ট্যান্ডার্ড প্যাকেজে ধরেন আমি $10 নিব। এক্ষেত্রে আমি $10 যদি এখানে নেই চার্জ করি, তাহলে আমি তাকে আরও দ্রুত কাজ করে দিতে পারব, আরও তার জন্য আরও কয়েকটি ঘন্টা বেশি কাজ করে দেবো। ধরেন আমি $10 জন্য আরও 3 ঘন্টা বেশি কাজ করে দিতে পারবো, হ্যাঁ, এটা দিতে পারেন। তো যাই হোক, এগুলো দেওয়া যায়, এগুলো আপনি দিতে পারেন। তো এক্ষেত্রে আমি এখানে এখন আপাতত কিছু দিব না, এখানে কিছু দিব না। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, এটা সব কিছু ঠিক থাকলে এটা সেভিং হয়ে নেক্সট পেজে আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে ডিসক্রিপশন দিতে হবে, ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ। আপনার গিগ সম্পর্কে যেটি আপনি লিখতে চান সেটা দিবেন। এখানে আমি অলরেডি লিখে রাখছি, এই যে এখান থেকে লিখে রাখছি, এটা শেষ থাকে, এই যে এখানে শুরু, কোথায় যেন, এই যে এটা আমি এডিট করছিলাম, এটাকে আমি ডিলিট করে দেবো। আচ্ছা, এখানে ডিলিট করে দিলাম এটা। আচ্ছা, প্রথম থেকে যে অ্যাবাউট দিস গিগ, এখান থেকে আমাকে কপি করতে হবে, দেন আমি চলে আসবো এ পর্যন্ত আসতে হবে। তো দেখেন এখানে আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দেওয়ার পর সেটা বড় করে যাচ্ছে না,
অ্যাবাউট দিস গিগটাকে আমাকে একটু এডিট করে নিতে হবে, এটা আর কি। এখানে আমি দিলাম সো ওয়েলকাম টু মাই রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড লিড জেনারেশন সার্ভিস। এখানে আমি যদি এটাকে বোল্ড করে দিতে চাই, আচ্ছা এখানে বোল্ড করে দিলাম। আর ইউ লুকিং ফর সামওয়ান প্রোভাইড, আচ্ছা এখানে আমরা এটা দিলাম বা এটা দিলাম। এটা কোনো কিছুই কাজ করতেছে না কেন সেটা আমি বুঝতেছি না। তো ফাইমি এখানে দিলাম, হ্যাঁ তো এবার কাজ করবে আশা করি, হ্যাঁ তো এবার আশা করি কাজ করবে। তো যাই হোক, অ্যাবাউট দিস গিগ আমরা এখান থেকে এটা একটু মডিফাই করে নেব, হ্যাঁ এটা একটু মডিফাই করে নেব। এখানে যদি আমরা দিই ওয়েলকাম টু মাই রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড স্যালন লিড জেনারেশন সার্ভিস, ওকে। তো যাই হোক, আমরা এটা এখানে মডিফাই অথবা এখানে কোনো নেটওয়ার্ক ইস্যু হয়েছে। তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আপনি যদি দিতে চান, আমি কিন্তু মডিফাই করার দরকার নেই, আমি মোটামুটি যেভাবে দিছি এইভাবে থাকলেও কিন্তু চলবে, হ্যাঁ এভাবে থাকলেও চলবে। আপনি চাইলে এই যে এখানে এগুলোকে লিস্ট আকারে দিতে পারেন, যেমন আমি এই জিনিসটাকে লিস্ট আকারে দিতে পারি। কারণ আমি 1 2 3 এটা লিস্ট করে দিলাম, বাট এটা হচ্ছে না, কোনো কারণবশত এটা হচ্ছে না। সো হোক নাই আমাদের দরকার নাই, এটা কোনো ফাইবারের ফাংশনালিটির হয়তো বা প্রবলেম, তো এটা রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখানে 1218 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না, ক্যারেক্টার বেশি হয়ে গেছে এই কারণে হচ্ছে না মেবি। তো এখানে আমরা একটু যদি কমিয়ে দিই, মানি ব্যাক গ্যারান্টিটা এখানে কেটে দিই, তাহলে দেখেন এখানে আরও কমাইতে হবে। তো আমরা এখান থেকে আরেকটু কমাই দিই, আদারনেস প্রোভাইড, বারবার লিড জেনারেশন, স্যালন লিড জেনারেশন এটাকে আমরা ডিলিট করে দিই। তারপরে রেস্টুরেন্ট লিডস এটাকে ডিলিট করে দিই, মেডিকেল। ওকে, এবার যদি আমরা একটু এখানে বোল্ড করে দেওয়ার চেষ্টা করি, এবার আশা করি হবে। এতক্ষণ হচ্ছিল না, এর কারণ হচ্ছে আমাদের সংখ্যা বেশি হয়ে গেছে। সো এখানে আমরা এখানে এটা দিয়ে এখানে দিয়ে দিই। তো একটু এডিট করে দিলে কি জিনিসটা দেখতে ভালো হবে আর আই ক্যাচি হবে। তো আমরা এখানে দিয়ে দেব স্টুডেন্ট টার্গেট লিডস লিস্ট, ওকে। এই যে এখান থেকে আমরা এটা দিয়ে এভাবে দেবো রেস্টুরেন্ট হোটেল স্যালন লিড, যেগুলোতে আমাদের একটু কিওয়ার্ড রিলেটেড কথাবার্তা রয়েছে সেগুলো কিন্তু আমরা একটু বোল্ড করে দিব, একটু হাইলাইট করে দিব, হ্যাঁ। তো এখানে আমরা এটা দিলাম, এই যে এই জিনিসটাকে আমরা এখানে দিয়ে দেবো। তারপরে এখানে আমরা এটা বোল্ড করে দিব। তো ইউজিং এখানে আমরা যাই হোক এই জিনিসটাকে আমরা এটা লেখ করে দিব। তো এখান থেকে এখানে আচ্ছা আই উইল প্রোভাইড ইউ এটাকে এভাবে দিব। দেন এখান থেকে আমরা এটা এভাবে দেবো, ওকে। তো এখান থেকে যেটা আছে এটাকে আমরা এইভাবে দেওয়ার পর এটাকে আমরা ডাটা ফিল্ড, ওকে এটা এখানে দিলাম যে বাইরের কাছ থেকে আমি কী লাগবে কাজটি শুরু করার জন্য। টার্গেট ইন্ডাস্ট্রি, টার্গেট কন্ট্যাক্ট টাইটেলস, টার্গেট লোকেশন, টার্গেট ডাটা ফিল্ড, ওয়াইমি। এখানে আমরা একটু এটাকে হাইলাইট করে দিচ্ছি। ওয়ান টাইম ডেলিভারি এটা আমরা এভাবে দিই, ওকে। আমাদের মোটামুটি গিগটা রেডি হয়ে গেছে, এই আমার ডিসক্রিপশনটা। সো আমরা এটাকে আরেকটু রিচেক করে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা জাস্ট এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো এটা আমি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আমি দিব না, থাকে এটা অপশনাল। আচ্ছা এখানে একটা বিষয় হয়েছে, এখানে লিড কথাটা অনেকবার আসছে, এর কারণে নিচ্ছে না। আমাকে লিড কথাটা একটু কমিয়ে দিতে হবে, যেমন এই যে এখানে লিড করে দেওয়া রয়েছে এগুলো আমাকে কমিয়ে দিই। যেখানে আমি লিড কথাগুলোকে এখন সময় দুপুর 1:15। সোলার লিড, ওকে। এখন যদি আমরা একটু দিয়ে দিই আশা করি হবে। তো এটা হয়ে গেছে মেবি, না আরও লিড লেখা কমাইতে হবে। যেমন ধরেন এখানে আমরা কোথায় দেখলাম লিডস জেনারেশন, সোলার লিডস, ওকে। বারবার লিড জেনারেশন, বারবার লিড জেনারেশন এটা আমরা একটু কেটে দিই। তো এখানে কোথায় গেল, এবার আশা করি হবে। লিড কথাটা আরও কমাইতে হবে, লিড কন্ট্যাক্ট
লিডের বিপরীতে প্রসপেক্ট লিখে দিলাম, তো এখন সেভিং হয়ে যাবে। গভীর দুঃখের সহিত জানানো যাচ্ছে যে হাসিপাড়া নিবাসী দিনাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ জেল রোড দিনাজপুর এর সাবেক খতিব দিনাজপুর নূরজাহান আলিয়া কাবির মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আকবর হোসেন কাশিম অর্থ সরকারের 9:20 বার্ধক্যজনিত কারণে জিয়া হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেন। জানাজার নামাজ অর্ধবাদাস্ত দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফন কার্য সংপন্ন করা হবে। তো বন্ধুরা, নেক্সট পেজে আমরা আসলাম। নেক্সট পেজে দেখতে পাচ্ছি এখানে ফাইবার কোশ্চেন্স দেওয়া রয়েছে। এখানে আপনাকে মিনিমাম একটি কোশ্চেন অ্যাড করতে হবে। যেমন আমি একটি কোশ্চেন অ্যাড করব, সেটা হচ্ছে অবশ্যই রিকোয়ার্ড থাকবে। ফ্রি টেক্সটে আমি এটা দিলাম। কোশ্চেনটা হচ্ছে, আমি হয়তো এখানে লিখে রাখছি কোশ্চেনটা এখানে। হাউ আই গেদার সেটা না, আচ্ছা হেয়ার হোয়াটস আই ওয়ান্ট টু, না কী বলছে, হেয়ার হোয়াট আই ওয়ান্ট টু গেট স্টার্টেড, এটা দিতে পারি। যে এখানে দিতে পারি যে হেয়ার হোয়াটস আই ওয়ান্ট ফ্রম ইউ টু গেট স্টার্টেড। আমি বাইরকে এটা প্রশ্ন করতে পারি যে, বা এটাকে রিকোয়ার্ড হিসেবে চাইতে পারি বাইরের কাছে যে আমার কাজটি শুরু করার জন্য তোমার কাছে এই জিনিসগুলো লাগবে: টার্গেট লোকেশন, ডাটা ফিল্ড, হ্যাঁ, তারপর ডাটা ফিল্ডে কী কী নাম থাকবে, তারপরে হলো টার্গেট কন্ট্যাক্ট টাইটেলস এবং টার্গেট ইন্ডাস্ট্রি। এটা ফ্রি টেক্সটও দিতে পারেন, মাল্টিপ্লাই অ্যাটাচমেন্ট দিতে পারেন। ফ্রি টেক্সটে এই প্রশ্নের সাথে প্রাসঙ্গিক যায় ফ্রি টেক্সট, তো আমি এটা দিলাম, অ্যাড করে দিলাম। তো 7 কন্টিনিউ। তো এটা দেওয়ার পর আমাদেরকে গ্যালারি মানে মিডিয়া পেজে নিয়ে আসছে। এখানে আমাদেরকে প্রথমে গিগের জন্য একটি থাম্বনেল দিতে হবে। আমরা গিগের থাম্বনেলটি আগে থেকে রেডি করে রাখছিলাম, তো আমি সেটা এখানে দিয়ে দেব। তো এর পাশাপাশি আরও ইমেজ আপনারা দিতে পারেন অ্যাজ এ প্রুফ আপনি কাজ করছিলেন এর আগে, সেগুলো যদি দেন তো সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট কিন্তু অনেকটা বিশ্বস্ত হয় এবং কাজ দিতে পারে। তো এক্ষেত্রে আমি এই কাজটির স্ক্রিনশট দিলাম, আরেকটা দিব। তো এটা একটা দিলাম, 2 3 4, না আমি একটা দিলাম, একটা থাক। আর এটার পিডিএফ ভার্সনও আপনি দিতে পারেন এখানে, এই যে এখানে পিডিএফ ভার্সন দিলে ভালো হয় আর কি। তো যাই হোক, আমি আর দিচ্ছি না। 7 কন্টিনিউ। 7 কন্টিনিউ দেওয়ার পর এখানে কি বলছে, রেডি টু ক্রিয়েট স্ট্যান্ড আউট গিগস। ওকে, অলমোস্ট হেয়ার মানে হয়ে গেছে পাবলিশ। তো আপনি অবশ্যই একটু 7 প্রিভিউ করে দেখে পাবলিশ করবেন। আমি অলরেডি পাবলিশ দিয়ে দিচ্ছি, আমি চেক করছি মোটামুটি। তো এখানে আপনার গিগের লিঙ্কটি পাবেন। এটা আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বা আপনি যেভাবে গিগ মার্কেটিং করতে চান এই লিঙ্কটি শেয়ার করার মাধ্যমে আপনার কিন্তু গিগের ভালো ক্লিক ইমপ্রেশন নিয়ে আসতে পারেন, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু তাড়াতাড়ি অর্ডার পেতে পারেন। তো সেই বিষয়টি আমি পরের টিউটোরিয়ালে দেখাবো।
তো আপাতত আপনারা গিয়ে লিঙ্কটা কপি করে রাখতে পারেন, কপি করে রাখে সেটাকে পরবর্তীতে কীভাবে মার্কেটিং করবেন সেটা আমি দেখাবো। তো আমি এখানে ডান দিয়ে দিই, ডান দিয়ে আমি গিকটাকে একটু প্রিভিউ করে আপনাদেরকে দেখিয়ে টিউটোরিয়ালটি ক্লোজ করব। তো আমার অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি গিকটা। আমি যদি এটার একটু প্রিভিউ দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে প্রিভিউ ক্লিক করব। তো এখানে দেখেন আমার গিকটি কিন্তু রেডি। আমি এতক্ষণ যেই কাজগুলো করলাম এই কাজগুলোর পরিপ্রেক্ষিতে ফাইনাল রেজাল্ট হিসেবে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আমার এখানে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, 500 টার্গেটেড প্রসপেক্ট লিডস, $100, প্রিমিয়াম হচ্ছে 1000 টার্গেট প্রসপেক্ট লিডস আমি $200 কমপ্লিট করে নেব। কয়দিন? 6 দিনের ডেলিভারি। স্ট্যান্ডার্ড প্যাকেজে 3 দিনের ডেলিভারি আর বেসিক প্যাকেজে 2 দিনের ডেলিভারি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমার থাম্বনেইলটায় আমার কাজের ওয়ার্কফ্লো এটা দিয়েছি। এরপরে অ্যাবাউট দিস গিকে আমি আমার গিকের ডিসক্রিপশনগুলো দিয়েছি, কিন্তু দেখেন আমি ডিসক্রিপশনটা এইভাবে করে লিখে দিয়েছি। আপনারা আপনাদের ডিসক্রিপশনগুলো নিয়ে লিখে ফাইবারে যখন সেটা দিবেন একটু কাস্টমাইজ করে নেবেন। হ্যাঁ, তো এখানে নেওয়ার পর আমি এখানে ইন্ডাস্ট্রিগুলো সিলেক্ট করছি সেগুলো আমার প্রোফাইল সম্পর্কে একটু আসছে। পোর্টফোলিও যেটা আমি ফাইবারে 4টা পোর্টফোলিও অ্যাড করছি সেগুলো প্রত্যেকটা গিগের সেক্ষেত্রে আসবে। বায়ার এগুলো দেখে কিন্তু আপনাদের কাজ দেওয়ার চান্স বেড়ে যায়। কম্পেয়ার প্যাকেজ মানে প্যাকেজগুলোর ডিটেলসগুলো এখানে আবার এখানে শো করছে। তো দেখেন, তো এখানে একটা ভুল আমি করছি, এখানে 18 ঘন্টা এটা কিন্তু আমি কি বলবো দিতে চাইনি, আপনাদেরকে রেজাল্ট হিসেবে দেখানোর জন্য দিতে যায়, আমি এটা ভুল করে হয়ে গেছে। আমি একটু এডিট করে নেব গিকটাকে। আমি 18 ঘন্টা এখানে ক্লোজ করে দিব। তো আমি দেখি এখানে সেভ। তো এখানে সেভ দেওয়ার পর আমরা নেক্সট পেজে যাই, প্রাইসিংয়ে। সো এখানে কোথায় গেল প্রাইসিংয়ে আসার পরে যে 18 ঘন্টা এখানে আমরা সিলেক্ট করে দিব, প্লাস এখানে সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আরেকটা কাজ হচ্ছে আমরা এখানে কিন্তু কিওয়ার্ড দিছি মোট 5টা। তো এটা থাকলো সেভ করা। তো আমাদের এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন আমরা এটা কেটে দিচ্ছি, আমাদের সেভ হয়ে গেছে এটা। এখন প্রিভিউটা আমরা আরেকবার দেখি। তো দেখেন আমাদের যেটা প্রিভিউ আমরা এডিট করলাম সেটা হচ্ছে এই যে 18 ঘন্টাটা চলে গেছে, এখানে নাই। আর এখানে আমাদের ডিলিটেড ট্যাগ। ওকে, তো আমাদের গিগ কিন্তু হয়ে গেছে। এখন আপনারা চাইলে আপনাদের গিগগুলোকে শেয়ার করে মার্কেটিং করতে পারবেন। আমি নেক্সটে দেখাচ্ছি সেটা। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজকে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে সোশ্যাল মিডিয়ার। ভালো থাকবেন, ধন্যবাদ।